হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম একটা রান্না নিয়ে। এটা খুবই সাধারণ রান্না, লাফা শাকের ঝোল শাক। এই দেখো শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। তারপরে দেখো গোটা, গোটা রেখেছি। তোমরা চাইলে এটাকে কুচিয়ে নিতে পারো। আর নরম ডাঁটাগুলোও রেখে দিয়েছি। তারপরে কড়াইতে একটু জল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি আর কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। জলটা ভালো করে ফুটে এলে পরে ওটাকে নামিয়ে আলাদা করে রাখতে হবে। তো দেখো ফুটে গেছে, জলটাকে আলাদা করে রেখে দিলাম। আর তারপরে হচ্ছে ওই কড়াইয়ের মধ্যেই কড়াইটা দেখো বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে এলে ওর মধ্যে তেল দিয়ে দিতে হবে। এবার তেলটা গরম হয়ে এলে পরে রেসিপিটা আমি বুনোর কাছে শিখেছি। আর সত্যি কি বলবো, মানে অসাধারণ একটা রেসিপি। আমি খাইনি কোনোদিনও। কিন্তু এত ভালো লেগেছে আমার। একবার যে খাবে এটা সে বারবার খেতে চাইবে। তো দেখো তেলটা গরম হয়ে এসেছে। এর মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি। থেতো করা রসুন। তো রসুনটাকে ভাজা, ভাজা করতে হবে। খানিকক্ষণ নাড়াচাড়া করে রসুনটা একটু লাল, লাল হয়ে এলে পরেই তারপরে যে শাকগুলো বেছে রাখা আছে ওই শাকগুলো দিয়ে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে শাকটাকে কম আঁচে ভাজা, ভাজা করে নিতে হবে। তো এই দেখো, না হলে তো তোমরা সবাই জানোই লাফা শাক একটু পিচ্ছিল টাইপের হয়। তো এই দেখো ভাজা, ভাজা হয়ে গেছে। এবার যে ঝোলটা রাখা ছিল সেই ঝোলটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে খানিকক্ষণ ফোটাতে হবে। খানিকক্ষণ ফোটানোর পরেই, বেশিক্ষণ লাগে না, এটা কম সময়ের মধ্যেই খুব সুন্দর আর সত্যি বলছি এত টেস্টি, মানে বলার মতো না। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে। ওই দেখো ফুটে এসেছে ঝোলটা আর এই দেখো রেডি হয়ে গেছে। দেখতেও যেমনি সুন্দর, খেতেও অপূর্ব। সবাই খায় এটা, কিন্তু আমি ১ম বার খেয়েছি আর আমার এত ভালো লেগেছে। তোমরা অবশ্যই খাবে বন্ধুরা।